রতনপুর গ্রামের বাসিন্দা ছায়া ছিল অত্যন্ত পরিশ্রমী ও সৎ চরিত্রের মহিলা। স্বামী শিবরামের মৃত্যুর পর থেকে ছেলে প্রতাপকে নিয়ে বহু কষ্ট করে সংসার চালাচ্ছিলেন তিনি। এমনিতে দুবেলা খাবার জুটে গেলেও ছায়ার জীবনে শান্তি ছিল না তার ছেলে প্রতাপের জন্য। আসলে রসিক স্বভাবের প্রতাপ বানিয়ে বানিয়ে এত মিথ্যে কথা বলতো যে গ্রামের লোক তার উপরে বেজায় খেপে যেত। একদিন, প্রতাপ, এই প্রতাপ, বেরিয়ে আয় বলছি। আরে সুখেন, কি হয়েছে কি বাবা? এত রেগে প্রতাপকে ডাকছিস কেন? কেন ডাকছিস সেটা তোমার গুণধর ছেলেকে ডেকে জিজ্ঞাসা করো না। ওরে কিরে প্রতাপ, আজকে তোর একদিন কি আমার একদিন। কি হয়েছে কি সুকেন্দা? অবেলা এত চেঁচামেচি করছো কেন? আরাম জাদা, তোর জন্য আমায় বাবার কাছে কত মার খেতে হয়েছে তা কি তুই জানিস? মার খেতে হয়েছে? কিন্তু কেন? হয়েছেটা কি সুখেন? একটু খুলে বল না বাবা। আমি খেলতে গিয়ে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছিলাম, আর এই প্রতাপ কি করেছে সুখেন? বেটা হতচ্ছাড়া আমার বাপকে কি বলে এসেছে আমি লোকের কাছে ফল চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে কোমরে ব্যথা পেয়েছি। এই কথা শুনে বাবা আমায় কি মারটাই না মারলো। আরে সুকেন্দা, বাবা মায়ের হাতে মার খাওয়া তো ভাগ্যের ব্যাপার গো। বেটা বজ্জাত, মিথ্যে কথা, খালি মিথ্যে কথা। তোকে আমি আজকে ছাড়বো না। দাঁড়া দাঁড়া বলছি। পারবে না, আমায় ধরতে পারবে না। হ্যাঁ, এই ছেলেটার মিথ্যে কথা বলার স্বভাবটা দিন দিন বেড়েই চলেছে। কি জানি কোন দিন কি বিপদ ডেকে আনে। কি বললে? হ্যাঁ, কি বললে তুমি? আমি বেশি বেশি খাই? বেশি বেশি নয়, কারি কারি খাও তুমি। যেটা সত্যি সেটাই বলেছি। তোমার এত সাহস? তুমি আমায় খাবার খোটা দাও? তোমার মুখে নুরো জেলে যদি এই বাড়ি থেকে বের না করি তবে আমিও এক বাপের মেয়ে নই। হ্যাঁ, আরে যাও যাও, এটা আমার বাড়ি, তুমি বের করার কে? হ্যাঁ শুনি। আরে বাস, এ তো জব্বর খবর। মোড়ল গিন্নি মোড়ল মশাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। হেভি জমবে কিন্তু। যেমন কথা তেমনি কাজ। প্রতাপ সারা গ্রামে রটিয়ে দিল যে মোড়ল গিন্নি মোড়লকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। গ্রামের মধ্যে ঠাট্টা মশকরা এমন শুরু হলো যে কিছুক্ষণের মধ্যেই কথাটা মোড়লের কান অবধি এসে পৌঁছালো। সাথে সকলে বলল এটা প্রতাপ বলে বেরিয়েছে। ব্যাস, রাগে অপমানে মোড়ল মশাই প্রতাপের বাড়িতে হাজির হলেন। ওরে হতভাগা, তোর এত সাহস, তুই আমার নামে মিথ্যে খবর রটিয়েছিস? আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, বসুন না। আমি এখানে বসতে আসিনি, এসেছি তোমার ছেলের বাঁধ রানী খুঁচিয়ে দিতে। মোড়ল মশাই, আমি কি ভুল বলেছি বলুন তো? সকালে চেঁচামেচি শুনলাম, গিন্নিমা আপনাকে বাড়ি ছাড়া করতে চাইছে, সেটাই আমি বলেছি। দেখুন মোড়ল মশাই, কি আস্পর্ধা ছিলেন। আমাদের সকলের নামে ও মিথ্যে বলে ক্ষান্ত হয়নি, আজকে আপনার নামে। ছি 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 ছি। হতচ্ছাড়া, বুড়বাক, মিথ্যেবাদী, তোর জন্য গ্রামে আমায় হাসির পাত্র হতে হয়েছে। ও কথা মোড়ল মশাই, ছোট বড় জ্ঞান নেই, সব সময় মিথ্যে বলে সকলকে বিরক্ত করা। হ্যাঁ ঠিক, একদম ঠিক। এই সময় সভ্য ছেলের জায়গা আমার গ্রামে নেই, তোকে আমি গ্রাম ছাড়া করলাম। দোহাই দোহাই মোড়ল মশাই, প্রতাপ ছেলে মানুষ, মজার ছলে এসব করে ফেলেছে। আপনাকে অপমান করার জন্য করেনি। চপ, একদম চপ। তোমার মতো মায়েদের আশকারা পেয়ে ছেলের এরকম দুর্মতি হয়েছে। এরকম বলবেন না মোড়ল মশাই, আমি তো মজা করতে চেয়েছিলাম। অপদার্থ, আমি কি তোর মজার পাত্র? হ্যাঁ, এক্ষুনি দূর হ এই গ্রাম থেকে। তোর এই মুখ যেন আমরা আর কখনো না দেখি। আপদ একটা।
ঠিক করেছেন, একেবারে উচিত সিদ্ধান্ত হয়েছে। এবার বোঝ মজা করার ফল। বলেছিলাম তোকে, বারবার বলেছিলাম এই স্বভাব তোকে শেষ করে দেবে। আজকে দেখ দেখ কি সর্বনাশ হয়ে গেল। না, কেঁদো না মা। যে গ্রামের লোকেরা হাসি মজা বোঝে না, সেখানে আমার থাকার দরকার নেই। তুমি সাবধানে থেকো, আমি আসি। যাস না প্রতাপ, যাস না। তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে, কেউ নেই। বাবা রে, হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়লাম আমি? এ তো দেখছি ঘন জঙ্গল। হে ভগবান, রাগের বশে এ কেমন জায়গায় এসে গেলাম? এই ঘন জঙ্গলে বাঘের হাতেই প্রাণটা যাবে নাকি? হায় হায়। হ্যাঁ রে ভজাই, তোর কথা শুনে তো এই অন্ধকারে এখানে চলে এলাম। সত্যি কিছু হবে তো? আরে হ্যাঁ রে মিন্টু, আমার দাদুর মুখে আমি শুনেছি এই পুণ্যি পুকুরে মরা মানুষ জীবিত হয়ে ওঠে। কিন্তু যদি সত্যি মরা মানুষ বেঁচে ওঠে, তবে তো এই পৃথিবীতে কেউ মরবে না রে, সবাই তো বেঁচে উঠবে। আরে না রে, ব্যাপারটা অত সহজ নয়। এই পুকুরে তারাই প্রাণ ফিরে পাবে যাদের পাপের থেকে পুণ্যের পরিমাণ বেশি। না হলে পুকুরের রাক্ষসে মাছেরা দেহটাকে ছিঁড়ে খাবে। তাহলে তো আমাদের শিবু মাস্টার নিশ্চয়ই বেঁচে উঠবে, দেখিস। ওনার মতো ভালো মানুষ কিন্তু খুব কমই দেখেছি। এ কি সব বলছে ওরা? মরা মানুষ বেঁচে উঠবে? এও কি সম্ভব? জিজ্ঞেস করে দেখি তো। মাফ করবে, আমি আড়াল থেকে তোমাদের কথা শুনে ফেলেছি ভাই। কিন্তু তোমরা যেটা বলছো তা কি আদৌ সম্ভব? সম্ভব কিনা সেটা দেখতেই তো আমরা এত দূর এসেছি আমাদের মাস্টার মশাইয়ের দেহ নিয়ে। হ্যাঁ ভাই, শিবু মাস্টার বড্ড ভালো মানুষ। কাল রাতে সাপে কাটায় উনি মারা যান। উনি ছাড়া পরিবারে কেউ উপার্জনকারী নেই। তাই আমরা ভাবলাম দেখি না কি হয়। যদি সত্যি পুণ্যের ভাগ বেশি থাকলে এই পুণ্যি পুকুরে মরা মানুষ বেঁচে ওঠে, তবে মাস্টার মশাইও তো জীবিত হয়ে উঠবেন। এমন আজব কাণ্ড আমি কোনোদিন শুনিনি ভাই। আমিও তোমাদের সাথে দাঁড়িয়ে দেখব ঘটনাটা সত্যি কিনা। এই বলে তিনজন মিলে মাস্টার মশাইয়ের মৃতদেহ জলে নামিয়ে দিল। ধীরে ধীরে জলের মধ্যে বুদবুদ বের হতে হতে দেহটা জলে ডুবে গেল। তুমুল উৎকণ্ঠায় তিনজনে অপেক্ষা করতে থাকলো কি হয় দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই জলের মধ্যে ভয়ানক আন্দোলন শুরু হলো, আর সাথে সাথে শুরু হলো বিভিন্ন অপার্থিব শব্দ। ভজাই ভয়ে ভয়ে বলল, ওরে বাবা রে, এগুলো তো হাড় হিম করা শব্দ রে। আমার তো ভয় করছে। ঠিক বলেছিস, যদি মাছগুলো মাস্টার মশাইয়ের দেহটা ক্ষত বিক্ষত করে দেয়, আমরা ওর পরিবারের কাছে মুখ দেখাবো কি করে রে? তোমরা অধৈর্য হয়েও না, দেখাই যাক না কি হয়। কিছুক্ষণের মধ্যেই জলের আন্দোলন থেমে গেল। থেমে গেল সমস্ত শব্দ। তিনজনই বিস্ফারিত দৃষ্টিতে দেখল শিবু মাস্টার পুকুর থেকে হেঁটে উঠে আসছেন। দেখে যেন মনে হচ্ছে তিনি স্নান সেরে ফিরছেন। মাস্টার মশাই আপনি বেঁচে উঠেছেন। আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ সবই ঈশ্বরের কৃপারে। সজ্ঞানে কখনো কারোর অনিষ্ট করিনি, তাই হয়তো ভগবান আমায় দ্বিতীয় সুযোগ দিলেন। আপনাকে দেখে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। চলুন চলুন বাড়ি চলুন মাস্টার মশাই, সকলে আনন্দে আত্মহারা হয়ে যাবে। চমৎকার, অসম্ভব ঘটনা এটা। এই ঘটনার কথা যদি আমি গ্রামে বলি, গ্রামের লোক নিশ্চয়ই আমায় ক্ষমা করে দেবে, আর আমায় আবার গ্রামে থাকতেও দেবে। হ্যাঁ, প্রতাপ,
আবার প্রতাপ, তুই এসেছিস বাছা। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। তোমায় একা রেখে আমি কি থাকতে পারি বলো? প্রতাপ, এবার তোকে কেউ আর এই গ্রাম ছাড়া করতে পারবে না, কারণ মোড়ল মশাই মারা গেছে রে। কি বলছো কি মা? কখন? এবারে কি করে হলো এরকম? সেসব আমি জানি না প্রতাপ, শুধু এটুকু জানি তোকে আর কেউ আমার থেকে দূরে পাঠাতে পারবে না। তুই শুধু মিথ্যে কথা বলিস না লক্ষ্মীটি। তাহলে তো মোড়ল মশাইকে পুণ্যি পুকুরে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ মা, তুমি জানো কি হয়েছে আজকে? এত কিছুর পরেও তো শিক্ষা হলো না প্রতাপ, তুই আবার মিথ্যে বলছিস। আমি মিথ্যে বলিনি মা, তোমার দিব্যি। আমি এক্ষুনি মোড়ল মশাইকে পুণ্যি পুকুরে নিয়ে যেতে বলবো। দেখবে মোড়ল মশাই বেঁচে উঠবেন, সকলে আমায় বিশ্বাস করবে। যাস না প্রতাপ, এবার তোকে ওরা ছাড়বে না। যাস নে বাচ্চা, যাস নে। প্রতাপ প্রবল উৎসাহে গ্রামের পথে যেতেই দেখল মোড়লের বাড়ির সামনে গ্রামের মানুষের জটলা। সে শুনতে পেল সুখেন বলছে, আহা, এ কি মোড়ল মশাইয়ের মরার বয়স বলো তো? কি থেকে যে কি হয়ে গেল! ছি 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 ছি। সত্যি সুখেন, কালকেই তো আমার সাথে মোড়ল মশাইয়ের দেখা হলো, আর আজকেই এই কাণ্ড। আহা, মোড়ল মশাইয়ের ছেলে বিনয়ের অবস্থাটা একবার ভাবো। এই ছোট বয়সে বাবার হাত উঠে গেল মাথা থেকে গো। মোড়ল মশাই মারা গেছেন, তাই তো মোড়ল মশাইকে যদি ওই পুণ্যি পুকুরে নিয়ে প্রাণ ফেরানো যায় তবে। ও মা, ওই দেখো প্রতাপ। হ্যাঁ রে, তোর লজ্জা নেই? তোকে গ্রাম থেকে বের করে দিল, তুই আবার চলে এলি। শোনো, তোমরা সবাই শোনো, মোড়ল মশাই আবার বেঁচে উঠবেন। মোড়ল মশাইয়ের দেহটা পুণ্যি পুকুরে নিয়ে চলো। আয় শুরু হলো, মিথ্যেবাদীটা আবার গল্প ফাঁদতে শুরু করলো। অরে, মানুষের মৃত্যু নিয়ে তো ফাজলামি করিসনি। আমি ফাজলামি করছি না, তোমরা বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখে এসেছি মরা মানুষকে বেঁচে উঠতে। তুই সেই মিথ্যেবাদী প্রতাপ, তাই না? কি উল্টাপাল্টা বকছিস? হ্যাঁ, বিশ্বাস করো বিনয়, গ্রামের উত্তর প্রান্তের জঙ্গলের মধ্যে এক পুণ্যি পুকুর আছে। সেই পুকুরে মৃতদেহ ভাসিয়ে দিলে বেঁচে ওঠে, যদি মৃত ব্যক্তির পুণ্য পাপের চেয়ে বেশি থাকে। এই অনেক হলো, এইভাবে হবে না। গ্রামের সকলে মিলে ওকে মেরেই গ্রাম থেকে বের করতে হবে, তবেই ওর শিক্ষা হবে। দাঁড়াও, প্রতাপ যেটা বলছে সেটা আমি দেখতে চাই। এমনিতেই তো বাবা চলে গেছে, দেখি না যদি কিছু চমৎকার হয়। এই বলে সকলে মিলে প্রতাপের বলা সেই পুণ্যি পুকুরের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের মধ্যে সেই পুকুরের সামনে গিয়ে পৌঁছাতেই সকলে অবাক হয়ে দেখে পুকুরের জলের রং সম্পূর্ণ কালো। প্রতাপের কথা অনুযায়ী বিনয় মোড়লের দেহ পুকুরের জলে ভাসিয়ে দেয়। দেখ প্রতাপ, শুধু তোর কথা শুনে আমি এই কাজ করছি। যদি বাবা বেঁচে ওঠে তবে তুই যা চাইবি আমি তাই দেব, কিন্তু যদি না ওঠে তবে তোকে কিন্তু আমি ছাড়বো না। তুমি দেখো বিনয়, যদি মোড়ল মশাইয়ের পাপের থেকে পুণ্যের ভাগ বেশি হয়, তিনি অবশ্যই বেঁচে উঠবেন। ওরে বাবা রে, এ কি ভয়ানক জায়গা রে! জলের মধ্যে ওগুলো কিসের শব্দ হচ্ছে? আমার তো মনে হয় ওই পুকুরে কিছু অশরীরী শক্তি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সকলে বিস্ফারিত চোখে দেখল মোড়লের দেহটা ভেসে উঠল, আর তার মাংস খুবলে খাচ্ছে বিভৎস চেহারার মাছ। মোড়লের শরীর দিয়ে রক্ত আর মাংস আলাদা হয়ে যাচ্ছে চোখের নিমেষে, বেরিয়ে আসছে শুধু হাড়। এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে সকলে দৌড়তে শুরু করলো সেখান থেকে।
মিথ্যেবাদী, চোর, শয়তান, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না প্রতাপ। মোড়ল মশাইয়ের পুণ্যের থেকে পাপের ভাগ বেশি ছিল, তাই এরকম হয়েছে, বিশ্বাস করো। তুই কি বলতে চাস? আমার বাবা পাপী ছিল? আমরা তো আগেই বলেছিলাম এই হারামজাদার উপরে একদম বিশ্বাস করো না। তোর জন্য আমি আমার বাবার দেহের শেষকৃত্য সম্পন্ন করতে পারলাম না। হায় হায় হায়, কি করলাম আমি? এইরকম শয়তান ছেলেরে শুলে দেওয়া উচিত, গণধোলাই দেওয়া উচিত রে। ঠিক কথা, মোড়ল মশাইয়ের পরে তুমি এখন গ্রামের মোড়ল, তোমার উচিত এই ছোকরাকে উচিত শাস্তি দেওয়া। ঠিক বলেছো তোমরা, এক্ষুনি ওকে বেঁধে আমাদের গোয়াল ঘরে আটকে রাখো। আমি কাল সকালে ওর ব্যবস্থা করব। আমি মিথ্যে বলিনি, আমি সত্যি বলছি, তোমরা আমায় ভুল বুঝছো। গ্রামবাসীরা মিলে প্রতাপকে বেঁধে গোয়াল ঘরে আটকে রেখে দিল। অন্যদিকে প্রতাপের এই খবর শুনে দুশ্চিন্তায় ভয় তার মায়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো। কিছুক্ষণের মধ্যেই সেই খবর জানাজানি হতেই বিনয় প্রতাপের কাছে এসে বিদ্রূপের স্বরে বলল, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আজকে তোর জন্য আমি আমার বাবার সৎকার করতে পারিনি, আর দেখ তোর মা। কি হয়েছে মায়ের? বলো কি হয়েছে মায়ের? তোর মা মারা গেছে, আর এবার তোর মাকেও ওই পুকুরে নিয়ে যেতে হবে। যেমন করে আমার বাবার মৃতদেহ ছিঁড়ে খেয়েছে মাছেরা, তেমন তোর মায়ের দেহটাও খাবে। মা, এটা কি হয়ে গেল? কাঁদিস না, তোর চোখের জল বাঁচিয়ে রাখ ওই বিভৎস দৃশ্য দেখার জন্য। তখন তুই বুঝবি কেমন লাগে। নিয়ে যাব, আমি মাকে পুণ্যি পুকুরে নিয়ে যাব, নিশ্চয়ই বাঁচিয়ে তুলবো মাকে। মিথ্যেবাদী, এবার তুই টের পাবি। প্রতাপ, এবার দেখবি নিজের মায়ের ক্ষত বিক্ষত দেহটা দেখতে কেমন লাগে। আমি জানতাম মা তুমি বেঁচে উঠবে, তুমি ঠিক বেঁচে উঠবে, আমি জানতাম। জীবনে কখনো কারোর ক্ষতি করিনি, খারাপ কাজও করিনি, তাই হয়তো ভগবান আমায় বাঁচিয়ে তুললেন। অসম্ভব, এটা হতে পারে না। হতে পারে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম পাপের চেয়ে পুণ্যের ভাগ বেশি হলে মৃত মানুষ জীবিত হয়ে যাবে। তোমরা বিশ্বাস করোনি তখন। তার মানে প্রতাপ সত্যি বলেছিল? সত্যি বলতে মোড়ল মশাই জীবদ্দশায় তো কম কুকীর্তি করেনি, হয়তো ওই জন্যই। সত্যি প্রতাপ, আমরা তোকে ভুল বুঝেছি, কিন্তু এবার আমাদের ভুল ভেঙে গেছে। হ্যাঁ প্রতাপ, আমি ভুল ছিলাম। হয়তো বাবার প্রতি ভালোবাসায় আমি তোর সাথে অন্যায় করেছি, কিন্তু এখন বুঝতে পেরেছি এতে তোর কোনো দোষ ছিল না রে। আমিও তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি, মিথ্যে কথা বলে সকলকে আঘাত করার জন্য। এরকম ভুল আর কখনো করব না। চল প্রতাপ, এবার বাড়ি চল। তোকে ছাড়া বাড়িটা যে বড্ড ফাঁকা লাগতো রে, বড্ড ফাঁকা লাগতো।